আপনি কি জানেন, ইসলামে এমন একটি গুনাহ আছে যার কারণে মানুষ বাহ্যিকভাবে মুসলিম হলেও আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হতে পারে। তারা হলো মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ব্যাপারে এত বেশি সতর্ক করেছেন যে সাহাবায়ে কেরামও নিজেদের ঈমান নিয়ে ভয় করতেন। আজ আমরা জানব মুনাফিক কাকে বলে, কোরআনে তাদের পরিচয় কী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ব্যাপারে কি বলেছেন, কিভাবে নিজেকে মুনাফিকের লক্ষণ থেকে বাঁচানো যায়। প্রথমে আমরা জানব মুনাফিক অর্থ কী। মুনাফিক হলো সেই ব্যক্তি যে বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে কুফর বা ইমানের দুর্বলতা ও প্রতারণা লালন করে। আর ব্যবহারিক অর্থে এমন ব্যক্তি যার চরিত্রে মুনাফিকদের বৈশিষ্ট্য দেখা যায়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এটি মুনাফিকের ভয়াবহ পরিণতির প্রমাণ। মুনাফিকদের লক্ষণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এই তিনটি স্বভাব একজন মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়। যদি এগুলো অভ্যাসে পরিণত হয় তবে তা অত্যন্ত ভয়ঙ্কর। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে চারটি স্বভাব থাকবে সে পূর্ণ মুনাফিক, আর যার মধ্যে এর একটি থাকবে সে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থাকবে। সেই চারটি হলো আমানতে খেয়ানত করা, কথা বললে মিথ্যা বলা, ওয়াদা করলে তা ভঙ্গ করা, ঝগড়া করলে সীমা লঙ্ঘন করা। এখানে উদ্দেশ্য হলো ব্যবহারিক মুনাফিকি, নিফাকে আমলি। এই স্বভাবগুলো একজন মুসলিমের জন্য অত্যন্ত বিপজ্জনক। নামাজে অলসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় এবং লোক দেখানোর জন্য দাঁড়ায়। অর্থাৎ ইবাদত যদি শুধু মানুষের প্রশংসার জন্য হয় তবে তা মুনাফিকদের স্বভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো এশা ও ফজরের সালাত। যারা ইমানের দুর্বলতার কারণে নিয়মিত এই দুই ওয়াক্ত অবহেলা করে তাদের জন্য এই হাদিস বড় সতর্কবার্তা। তবে কোনো মুসলিম যদি অলসতা বা দুর্বলতার কারণে কখনো নামাজ ছুটিয়ে ফেলে তাকে সরাসরি মুনাফিক বলা যাবে না, বরং নিজের আমল সংশোধন করা জরুরি। এবার আমরা জানব মুনাফিক কয় প্রকার। মুনাফিক দুই প্রকার: নিফাকে ইতিকাদি অর্থাৎ বিশ্বাসগত মুনাফিকি। এরা বাহ্যিকভাবে মুসলিম কিন্তু অন্তরে ইসলামকে অস্বীকার করে, এটি বড় কুফর। দুই নম্বর হলো নিফাকে আমলি, কর্মগত মুনাফিকি। ঈমান আছে কিন্তু চরিত্রে মুনাফিকদের কিছু স্বভাব রয়েছে, যেমন মিথ্যা, খেয়ানত, ওয়াদা ভঙ্গ ইত্যাদি। এগুলো বড় গুনাহ, কিন্তু সব ক্ষেত্রে ইসলাম থেকে বের করে দেয় না। এবার আমরা জানব কিভাবে মুনাফিকি থেকে বাঁচা যায়। সবসময় সত্য কথা বলুন। আমানত কেউ রাখতে দিলে সেটা রক্ষা করুন। প্রতিশ্রুতি পূরণ করুন। ঝগড়ার সময় ন্যায়ের সীমা অতিক্রম করবেন না। 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজর ও এশার নামাজে যত্ন নিন। নিয়মিত তওবা ও ইস্তেগফার করুন। মুনাফিকি এমন একটি রোগ যা ধীরে ধীরে মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। তাই প্রত্যেক মুসলিমের উচিত নিজের চরিত্রকে নিয়মিত যাচাই করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী জীবন গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাফিকির সব লক্ষণ থেকে হেফাজত করুন এবং ইখলাসের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।